আজকে সেরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আজকে যখন নিশ্চিত সবাই আমরা জানি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আজকেও দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন রাষ্ট্রপতির এই পদত্যাগের গুজবে কান দেওয়ার দরকার নেই। কেন এই ধরনের মন্তব্য তিনি করছেন সেটাও বেশ মজার এবং হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। চলুন একটু আলোচনা করে দেখি রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে আন্তর্জাতিক মিডিয়া কি বলছে, রাষ্ট্রপতি পদত্যাগপত্রে এক্স্যাক্টলি কি লিখলেন, স্পিকার রাষ্ট্রপতিকে নিয়ে কি বক্তব্য দিলেন এবং এর পরের স্টেপ কি, রাষ্ট্রপতি পদত্যাগ করার পরের স্টেপ কি হতে চলেছে। ওপেন সিক্রেট এবং ওই লন্ডন সফরে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথোপকথনের কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা রাগ ঢাক করার কিছু নেই, যদিও বিএনপির তরফ থেকে এই ব্যাপারটা তো আর বলা হবে না, সেটা তো রাজনৈতিক কৌশল, খুবই স্বাভাবিক, এটা বলাটা বোকামি। কিন্তু প্রশ্ন জাগছে যে এর পরের স্টেপ কি। স্পিকারও আজকে সেরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আজকে যখন নিশ্চিত সবাই আমরা জানি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আজকেও দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল জল্পনা কল্পনা শেষে পদত্যাগ করলেন শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে শুরু হয়েছিল নাটক, কিন্তু দিনভর নাটকীয়তা শেষে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তার পদত্যাগের কী কারণে পদত্যাগ করেছেন তিনি কিছু উল্লেখ করেছেন, তার অসুস্থতা এবং তার অনেক রোগ রয়েছে এগুলোর কারণে, কিন্তু প্রকৃতপক্ষেই তিনি হাসিনার সাথে একটি গোপন বৈঠক করেছিলেন, এই কারণে তিনি পদত্যাগ করেছেন। আমরা ছোট্ট একটা ভিডিও এবং আলোচনা দেখব, বুঝতে পারবো যে হাসিনার সাথে কি কথা হয়েছিল সেই রাষ্ট্রপতির। সকালে নিশ্চিত করেছিলাম যে আজকেই রাষ্ট্রপতি বিদায় নিচ্ছেন, অবশেষে সেটাই হলো, সেটা আপনারা সবাই জানেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলেন বিকেল 5টায়। এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে স্পিকার নিশ্চিত যখন করছেন, তখন নতুন প্রশ্ন যেটা জাগছে সেটা হচ্ছে যে এরপরে কি। রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, এরপরে কি মামলা, গ্রেপ্তার, গৃহবন্দী, কোনটা? কারণ রাষ্ট্রপতি খুব স্বাভাবিকভাবে পদত্যাগ করেননি, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এটা এখন ওপেন সিক্রেট এবং ওই লন্ডন সফরে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথোপকথনের কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা রাগ ঢাক করার কিছু নেই, যদিও বিএনপির তরফ থেকে এই ব্যাপারটা তো আর বলা হবে না, সেটা তো রাজনৈতিক কৌশল, খুবই স্বাভাবিক, এটা বলাটা বোকামি। কিন্তু প্রশ্ন জাগছে যে এর পরের স্টেপ কি। স্পিকারও আজকে সেরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আজকে যখন নিশ্চিত সবাই আমরা জানি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আজকেও দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন রাষ্ট্রপতির এই পদত্যাগের গুজবে কান দেওয়ার দরকার নেই। কেন এই ধরনের মন্তব্য তিনি করছেন সেটাও বেশ মজার এবং হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। চলুন একটু আলোচনা করে দেখি রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে আন্তর্জাতিক মিডিয়া কি বলছে, রাষ্ট্রপতি পদত্যাগপত্রে এক্স্যাক্টলি কি লিখলেন, স্পিকার রাষ্ট্রপতিকে নিয়ে কি বক্তব্য দিলেন এবং এর পরের স্টেপ কি, রাষ্ট্রপতি পদত্যাগ করার পরের স্টেপ কি হতে চলেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাষ্ট্রপতির পদত্যাগ নিশ্চিত হয়েছে, আমরা সবাই জানি। বিকেল 5টায় তিনি পদত্যাগ করেছেন বলে স্পিকার নিশ্চিত করেছেন, সংবাদ সম্মেলনও করেছেন এবং স্পিকার সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন, সেই ঘোষণাও দিয়েছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে অবশ্য শপথের প্রয়োজন হয় না, সংবিধানে সেই অপশন রয়েছে। স্পিকার অটোমেটিকলি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে যাবেন কোনো কারণে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয়ে যায়, এবং স্পিকারের জায়গায় ডেপুটি স্পিকার হিসেবে অ্যাক্ট করবেন যতদিন পর্যন্ত না স্পিকার সংসদে ফিরে আসেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়, অথবা বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকেই যদি ফাইনালি রাষ্ট্রপতি নির্বাচন করা হয় আগামী সংসদে, তাহলে নতুন স্পিকার আসবেন একজন, অথবা ডেপুটি স্পিকারকেই স্পিকার করা হবে, নতুন ডেপুটি স্পিকার আসবেন।
সেটা প্রক্রিয়াগত ব্যাপার, একেবারে সাংবিধানিক ব্যাপার। আর রাষ্ট্রপতি পদত্যাগপত্রটা আপনারা একটু দেখে নিন। সেই পদত্যাগপত্রে তিনি এক্স্যাক্টলি যেটা লিখলেন বেশ বড়, কিন্তু নিজের অসুস্থতার কথা যেটা লিখলেন সেটা হচ্ছে যে আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় কথা বলেছেন। স্পিকারও এই ব্যাপারটা উল্লেখ করেছেন। স্পিকার যখন সংবাদ সম্মেলন করলেন তখন মজার ব্যাপার হচ্ছে যে তিনি বললেন যে ফ্যাসিস্ট সরকার তাদের নির্বাচিত রাষ্ট্রপতি হলেও আমরা দেখেছি নির্বাচনের পরে বর্তমান নির্বাচিত সরকারের প্রতি শ্রদ্ধা, সমর্থন সব কিছুই রাষ্ট্রপতি দেখিয়েছেন। এরকম কথা বলে স্পিকার মানে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে এক ধরনের প্রশংসার বাণী শোনালেন। কিন্তু যখন প্রশংসার বাণী শোনালেন তখন সাংবাদিকরা একটা উদ্ভট প্রশ্ন করেই বসেছেন যে রাষ্ট্রপতিকে এরপরে গ্রেপ্তার করা হবে, তার নামে মামলা দেয়া হবে। স্পিকার বলেছেন যে ভাই অযথা অন্যরকম প্রসঙ্গ টেনে আনবেন না, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে, আমি তো বলেছি যে ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারের উপরে শ্রদ্ধা, সম্মান এগুলো বজায় রেখেছেন, আমি তো প্রশংসাই করেছি, আবার এই প্রশ্ন তো আসার দরকার নেই। তার মানে স্পিকার যিনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি এক ধরনের পজিটিভ কথাই বললেন শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে। যখন এই কথা বলছেন তখন আমরা স্পিকার রাষ্ট্রপতির দপ্তরে গিয়ে যে দেখা করেছেন, প্রয়োজনীয় স্বাক্ষর করেছেন, এরকম একটা ছবি আমাদের হাতে এসেছে। সেই ছবিটা দেখে নিতে পারেন, যেখানে দেখা যাচ্ছে মহামান্য রাষ্ট্রপতি তখন পর্যন্ত যিনি ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি তার আসনে, পাশের আসনে স্পিকার বসে প্রয়োজনীয় সই স্বাক্ষর করছেন রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার জন্য। এই ব্যাপারগুলো আমরা দেখছি এবং এই ব্যাপারগুলো যখন আমরা দেখছি তখন আমরা দেখছি যে আন্তর্জাতিক গণমাধ্যমেও এটা ফলাও করে প্রচার করা হচ্ছে। রয়টার্সের এই খবরটা দেখে নিতে পারেন। রয়টার্স বলছে বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন 76 রিজাইন্স চিটিং হেলথ কনসার্ন, স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করেছেন। আল জাজিরার সংবাদটা দেখে নিতে পারেন। বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন রিজাইন্স, এই আল জাজিরা কিংবা রয়টার্স সহ বিশ্ব গণমাধ্যমে এটা গুরুত্বপূর্ণ খবর হিসেবে প্রকাশ করা হয়েছে এবং ভারতীয় গণমাধ্যমেও এটা প্রকাশিত হয়েছে। বাংলাদেশের গত 2 বছরে যে অবস্থা, রাজনৈতিক অবস্থা, তাতে বাংলাদেশ আন্তর্জাতিক গণমাধ্যমে একটা বড় সাবজেক্ট হয়েছে। সেই কারণেই রাষ্ট্রপতির এই পদত্যাগটা বিশ্ব গণমাধ্যমে, এমনকি রয়টার্সের ওয়েবসাইটে যখন এই ভিডিও করার আগে পর্যন্ত চেক করি তখন পর্যন্ত রয়টার্সের ওয়েবসাইটে রাষ্ট্রপতির এই পদত্যাগ ইস্যুটা কিন্তু তাদের লিড নিউজ ছিল, এতটাই গুরুত্ব তারা দিয়েছে। এই ব্যাপারগুলো রাষ্ট্রপতির পদত্যাগ তো হয়েছে, এবার তিনি গুলশানের বাসায় উঠে পড়েছেন সম্ভবত। গণমাধ্যমে দেখলাম গুলশানের বাসায় নতুন টেলিফোন লাইন যুক্ত করা হচ্ছে এবং রাষ্ট্রপতি অন্তত আগামী 1 বছর SSF নিরাপত্তা পাবেন, আজীবন অনেক সুযোগ সুবিধা পাবেন। এই ব্যাপারগুলো তো রয়েছে, এগুলো সাংবিধানিক ব্যাপার, কিন্তু মূল যে ব্যাপার, স্পিকারকে যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রাষ্ট্রপতির ব্যাপারে কি করা হবে? আমরা দেখছি যে বিরোধী দল থেকে, এনসিপি থেকে তাকে গ্রেপ্তার করতে হবে এরকম দাবি জানানো হচ্ছে। শুধু পদত্যাগে কাজ হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে। ভাই, আপনারা তো তাকে সরিয়ে দেওয়ার কিংবা বঙ্গভবনে মব করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু সাংবিধানিক কারণেই তো আপনারা সরিয়ে দিতে পারেননি, কারণ তখন বিএনপি এটার বিরুদ্ধে অবস্থান করেছিল, সেনাবাহিনীর দৃঢ় অবস্থান ছিল। কারণ সাংবিধানিক সংকট সৃষ্টি করে দেশটা অরাজকতার দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা ছিল সেই চেষ্টা তখন রুখে দেয়া হয়েছিল। রাষ্ট্রপতিকে SSF নিরাপত্তা থাকা অবস্থায় একটা সাংবিধানিক পোস্টের মানুষকে ইচ্ছা করলেই যা খুশি তাই করা যায় কিনা সেই প্রশ্ন যেমন রয়েছে, তেমনি এই প্রশ্ন তো রয়েছেই যে তার বিরুদ্ধে মামলা হবে কিনা, কারণ বহু অপশন তো খুঁজে পাওয়া যাবে।
যেমন একটা বড় অপশন হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করা, তার কর্মকাণ্ডকে বৈধতা দেয়া, এই একটা অভিযোগ তো অন্তত আনা যেতেই পারে। আবার এমনটাও তো দেখেছি যে বহু মামলা হয়েছে এরকম যে ওই শহরেই যে ব্যক্তি নেই তার নামে ওই শহরে কোনো একটা হত্যাকাণ্ডের মামলা দেয়া হয়েছে যে তিনি গিয়ে মেরেছেন। এমনকি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নামেও এরকম মামলা রয়েছে যে ৮০ বছরের বেশি বয়স্ক একজন বৃদ্ধ, যিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না, তিনি বন্দুক নিয়ে ঠিকঠাকভাবে মানে মানুষকে মেরেছেন, ছাত্র জনতাকে মেরেছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সুতরাং শাহাবুদ্দিনের বেলায় সেরকম ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু ছিল না যদি সময়টা থাকতো ডক্টর ইউনূসের মেটিকুলাস শাসনামল। এখন যেহেতু একটা গণতান্ত্রিক সরকার আছে, সেহেতু তারা গণতান্ত্রিক ভাষাটা বুঝবে যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, কোনটা করলে বিশ্বে একটা মেসেজ চলে যাবে যে এটা রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন ঘটছে এখানে। তবুও প্রশ্ন থেকে যায় যে মামলা হলো না, ঠিক আছে, গ্রেপ্তার করা হলো না, তাও ঠিক আছে, তাহলে কি তাকে এক ধরনের গৃহবন্দী করে রাখা হবে, নাকি চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে চিকিৎসা নেয়ার অনুমতি দেয়া হবে? সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে। আমরা দেখেছি যে আজকেই পদত্যাগ করছেন, এই খবরটা আরও একদিন আগে নিশ্চিত করেছিলেন ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। তার ওই কথাটাই আজকে মানে প্রমাণিত হয়ে গেল যে তিনি অথেন্টিক খবর দিয়েছেন এবং তার অথেন্টিক সোর্স ছিল। তিনি আজকে বলছেন ফেসবুকে যে কথা, সেটা হচ্ছে যে এর পরে, ফেসবুক না, একটা অনলাইন প্ল্যাটফর্মে তিনি বলছেন যে এর পরের স্টেপ হতে পারে তাকে গৃহবন্দী করা। সেই পথেই কি এগোবে সরকার? কারণ তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। হয় ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক স্পিকার এবং বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিনের প্রশংসা বাণীর পর সালাউদ্দিন আহমেদের কণ্ঠেও শোনা গেছে প্রশংসার সুর। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে তিনি প্রশংসা বাণে ভাসিয়েছেন এবং সালাউদ্দিন আহমেদের বক্তব্য কিন্তু খুবই ভাইটাল একটা ব্যাপার বিএনপি সরকারের মনোভাব বোঝার জন্য। কি বলছেন তিনি? সমকালের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, রাষ্ট্রপতি মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের এবং বিএনপি সরকারের এই 5 মাস দায়িত্ব পালনকালে মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মানে রাষ্ট্রপতির ওপরে নাখোশ না বিএনপি। এটা কি তার কৌশলের কথা, নাকি এটাই সত্য বাস্তবতা? কি বলছেন তিনি? ভেতরে যাই। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বিএনপি জানাচ্ছে না, জানায়নি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি, করেননি। তবে এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এটিকে কোনো ব্যক্তির বিষয় হিসেবে দেখি না, বরং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখি। আমরা দেখেছি তিনি যথাযথ মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং তিনি আমাদের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করেছেন। পূর্ণ সহযোগিতা করেছেন নাকি করতে বাধ্য হয়েছেন, সেটা একটা বড় প্রশ্ন। কারণ 133টা অধ্যাদেশ যে জারি করা হয়েছে তার নামে, এগুলোর একটাও তার মতামত নিয়ে যে জারি করা হয়নি, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। সুতরাং ব্যাপারটা এরকম যে তিনি আসলে সাংবিধানিক সংকট হতে দিতে চাননি। তিনি যদি ওই মুহূর্তে সরে যেতেন যে আমি এগুলো ঝামেলার মধ্যে থাকতে চাই না, তাহলে দুটো ঘটনা ঘটতো। একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হতো, আর একটা তিনি গ্রেপ্তারের মুখোমুখি হতে পারতেন। কোনোটাই হয়নি। সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত এই প্রশংসাটা করছেন। তিনি বলছেন, রাষ্ট্রপতির পদটিকে বিএনপি কোনো ব্যক্তির মাধ্যমে নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবেই বিবেচনা করে আসছে। জুলাই গণঅভ্যুত্থানের আগে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন,
তিনি যেহেতু স্বৈরাচার সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, তাই সেই সময়কার তার ভূমিকা নিয়ে সমালোচনা থাকতেই পারে, থাকাটা স্বাভাবিক। তবে অন্তর্বর্তী সরকারের গঠনের আগে 5 থেকে 8 আগস্ট পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে যে ভূমিকা পালন করেছেন তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সংকটের চরম মুহূর্তে রাষ্ট্রকে সাংবিধানিক ও আইনি পথে রাখার ক্ষেত্রে তার সেই সময়কার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, এমনটা তিনি বলেছেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন, এটাও একটা সত্য যে পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাষ্ট্রপতিকে যথাযথ ও পূর্ণ মর্যাদার সঙ্গে তার দায়িত্ব পালন করতে দেয়া হয়নি। খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন এবং সরাসরি স্বীকার করেছেন যে ইউনূস সরকারের আমলে তাকে যে সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করতে দেয়া হয়নি, এটাও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে আসলো। সুতরাং শাহাবুদ্দিন চুপ্পুকে কোনোভাবেই তিনি দোষারোপ করছেন না। রাষ্ট্রপতির সাংবিধানিকভাবে পদত্যাগের পূর্ণ অধিকার রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। যে কোনো রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে বা অন্য কোনো ব্যক্তিগত ও যুক্তিযুক্ত কারণে পদত্যাগ করতেই পারেন। সংবিধানে তার সেই সুযোগ রয়েছে, তিনি পদত্যাগ করেছেন এবং সাংবিধানিক বিধান অনুসরণ করে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়েছেন, স্পিকার দায়িত্ব নিয়েছেন। আরও বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সংবিধান অনুযায়ী পদ খালি হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হবে, এই সময়ে স্পিকার দায়িত্ব পালন করবেন। এখানে খুবই ইম্পর্টেন্ট দুটো বিষয়। শাহাবুদ্দিন চুপ্পু মর্যাদার সঙ্গে দায়িত্বশীলতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন, এই প্রশংসা করছেন। অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পুকে কোনো ধরনের কোনো নেগেটিভ অ্যাপ্রোচ করছেন না তিনি। পাশাপাশি ডক্টর ইউনূস সরকার চুপ্পুকে যে দায়িত্ব পালন করতে দেয়নি ঠিকঠাকভাবে এবং তার উপরে অন্যায় করেছে, অমর্যাদা করেছে, অসম্মান করেছে, সেই ব্যাপারটাও সরাসরি কোনো রাগ ঢাক না করে বলে ফেললেন। এবং এই বলে ফেলাই বলে দেয় যে এনসিপি জামাত যে রাষ্ট্রপতিকে, সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার, তার বিচার, এই ধরনের কথাবার্তা বলছে, সেই কথাগুলো বিএনপির কাছে একেবারেই ভ্যালুলেস। স্পিকার, সাবেক স্পিকার, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দর্শক, আপনারা নিউজটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন রাষ্ট্রপতির সাথে আওয়ামী লীগের হাসিনার সাথে কী কথা হয়েছে। হাসিনার সাথে যোগাযোগ করার কারণে মূলত তাকে হয়তোবা তারাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিএনপি তাকে 6 মাসের মতো বেশি রেখেছে, এটাই হয়তো বিএনপির সবচেয়ে বড় ভুল। কিন্তু বিএনপি সেখান থেকে এখন সরে গিয়েছে। বিএনপিকে বাংলাদেশের বিরোধী দল সকল শ্রেণীর মানুষ অভিনন্দন জানিয়েছে। একটা রাষ্ট্রপতি যে আওয়ামী লীগের কালো ছায়া, ফেসিবাদের কালো ছায়া বাংলাদেশের মানুষের মাথার উপর থেকে চলে গিয়েছে। এখন কথা হচ্ছে রাষ্ট্রপতিকে বহিষ্কারের পর তাকে দ্রুতই গ্রেফতার করতে হবে এবং তার বিচার নিশ্চিত করতে হবে।